সাম্প্রতিক অর্থবছরগুলোতে বাংলাদেশে বাজেটে বিভিন্ন স্তরের সিগারেটের দাম যতটুকু বাড়ানো হচ্ছে তা মূল্যস্ফীতির হারকে বিবেচনায় নিলে দেখা যায় যে হারে বাড়ানো হয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করছে উন্নয়ন সমন্বয় নামের একটি সংগঠন। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উন্নয়ন সমন্বয় আয়োজিত 2025-26 অর্থ বছরে সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভি। 2019-20 থেকে 2023-24 সময়কালে বিভিন্ন স্তরের সিগারেটের দাম 6 থেকে 22% বাড়ানো হয়েছে, অথচ এই সময়ের মূল্যস্ফীতির হার 32%। প্রতি বছর সিগারেট বিক্রি করে সরকার যতটা রাজস্ব পেয়ে থাকে, সিগারেট ব্যবহারজনিত রোগের চিকিৎসায় তার চেয়ে উল্লেখযোগ্য মাত্রায় বেশি অর্থ ব্যয়িত হচ্ছে বলে দাবি করেন বক্তারা। তাই আসন্ন অর্থ বছরের বাজেটে সব স্তরের সিগারেটের ন্যূনতম ঘোষিত খুচরা মূল্য অন্তত 10% করে বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। যেমন আপনি যদি সিগারেটের কনজাম্পশন কমে যায় তখন কি করবে? হয়তো সে অন্য জর্দা, গুল বা এই ধরনের সাদা পাতা বা এই ধরনের যে আদার যে ইয়েগুলো আছে, যেই আপনার দ্রব্যগুলো আছে সেগুলোর প্রতি কনজাম্পশন খুঁজে বেড়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু সরকারকে অতিরিক্ত নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যখনই ট্যাক্স বেশি বেড়ে যাবে, ট্যাক্স বাড়তে গেলে কিন্তু আবার ট্যাক্স ফর ফাঁকির হারও কিন্তু বেড়ে যাবে। 15 বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে সিগারেট ব্যবহারের হার 13% নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় মাত্রায় সিগারেটের দাম বাড়ানোর কথা বলেন বক্তারা। এছাড়াও কর আহরণ সহজীকরণের জন্য বাজারে বিক্রি হওয়া সিগারেটের স্তর সংখ্যা কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করার পাশাপাশি সিগারেট বিক্রি থেকে প্রাপ্ত রাজস্ব 20% বাড়ানোর লক্ষ্য নিয়ে সিগারেটে কর প্রস্তাব তৈরি করার দাবি তোলেন। দাম বাড়ালে ভোক্তাদের সিগারেট গ্রহণ কমবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুজানা করিম। টোবাকো ট্যাক্সেশনের মাধ্যমে টোবাকোর প্রাইস বৃদ্ধি করে সেটার মাধ্যমে আমরা টোবাকো কনজাম্পশন কমাবো, এর মাধ্যমে আমাদের রাজস্ব বৃদ্ধি পাবে। কারণ ট্যাক্সের মাধ্যমে যখন আমরা প্রাইস বৃদ্ধি করতে পারবো তখনই শুধুমাত্র সেটা রেভিনিউতে আসবে। যদি আমরা শুধু প্রাইস বাড়িয়ে যদি আমরা যারা কোম্পানিগুলি যাদের আছে তাদের পকেট ভর্তি করি, তাদের রেভিনিউ বাড়াই, তাহলে কিন্তু সেই প্রাইস ইনক্রিজের কোনো এফেক্টিভ থাকবে না। সুতরাং প্রাইস ইনক্রিজ করতে হবে আমাদের ট্যাক্স ইনক্রিজের মাধ্যমে। 2019-20 থেকে 2023-24 সময়কালে সিগারেটে কার্যকর কর আরোপ না করার ফলে প্রতি বছর গড়ে 6,600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। তবে নাগরিক সমাজের প্রত্যাশা অনুসারে সিগারেটের দাম বাড়ালে আগের বছরের তুলনায় 10,000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাওয়া যেত বলে মনে করে সংগঠনটি। যে প্রথমে যেটা করি টাকা আয় করতে গিয়ে আমাদের স্বাস্থ্যহানি করি, পরবর্তীতে সেই টাকায় আবার আমাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য ব্যয় করি। অনেকে ছোট ছেলে মেয়ের সামনে ধূমপান করেন, এতে কিন্তু তারা আগ্রহী হয়ে আসক্ত হয়ে যায় উল্লেখ করে সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ বলেন, সিগারেটের উপর ট্যাক্স বৃদ্ধি করার ফলে এর ব্যবহার অনেকাংশে কমে আসবে। ট্যাক্সটা বাড়িয়ে দেয় তাহলে ডেফিনেটলি এখানে ধূমপায়ীর সংখ্যা কমে আসবে এবং মানুষ মানে আমি নিজেও জানতাম না যে এই একটা সিগারেটের দাম কিন্তু অনেক, প্রায় 15 টাকার মতো। পরিবার যদি একটা সুন্দর শিক্ষা দিতে পারে তাহলে আমার মনে হয় অনেকাংশে ধূমপান কমে আসবে। যদি সিগারেট খাওয়ার নির্ধারিত স্থান ঠিক করে আইন করে দেওয়া যায় তাহলেও কিন্তু ধূমপান কমে আসবে বলে মন্তব্য করেন সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তখন যদি কোনো মুরব্বী ওখানে আমাদের সামনে এসে সিগারেট খেতে আসতো, ওনার জন্য একটা মানে বিব্রতকর অবস্থান আমরা তৈরি করতাম এবং যার জন্য ওনারা খুব নিরুৎসাহিত হয়ে আমাদের মাঠের আশেপাশে কেউ সিগারেট খেত না। আমার 22 বছর ফুটবল ক্যারিয়ারে আমি জীবনে একদিন মাত্র আমার নানা বাড়িতে যেয়ে ওই আর্ট করে একটা কাগজ পেঁচিয়ে আমি সিগারেট খেতে গিয়েছিলাম। আমার মায়ের পিটানির চোটে ওই যে ত্যাগ করেছে আর জীবনে কোনোদিন আমি এটাকে ধরি নাই। এই খাতে নজরদারির অভাব আছে বলে মনে করেন আলোচক বাবু কামরুজ্জামান। আমরা দেখেছি যে ব্যান্ডরোলের যে কিউআর কোড সংযোজন, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ডিজিটালাইজড করার ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে এবং পাইকারি খুচরা বিক্রেতাদের নিবন্ধনের কথা বলা হয় যে নিবন্ধনের আওতায় যদি নিয়ে আসা যেতে পারে সেইটা আমাদের একটা সুফল দিতে পারে।
আর বিড়ি এবং ধোঁয়াহীন তামাকজাত পণ্যের বিষয়ে আমি যতটুকু পড়াশোনা করে বা যতটুকু বুঝি যে এইটার একটা বড় ভোক্তা রয়ে গেছে, অথচ এটাকে আমরা এখনও কিন্তু করের আওতায় সেভাবে এখান থেকে রাজস্ব বাড়ানোর চেষ্টাটা করতে পারছি না। এইটা জনস্বাস্থ্যের জন্য কিন্তু একইভাবেই ক্ষতি করছে। আমরা এই জায়গাটায় এখনও মনে করি যে না, একটু বোধহয় এই ধরনের জিনিসগুলো আমরা এড়িয়ে যাই, আমরা অথবা জর্দা খাচ্ছেন সেটাকে হয়তো এড়িয়ে যাচ্ছি। এটাও সমানভাবে আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।